সংসদে আপনারা দেখবেন এক সামনে চেয়ারটা খালি, কোনো লোক নেই। ইনশাআল্লাহ স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করব। প্রথম অধিবেশন কার্যকর করতে এইবারে একটু ব্যতিক্রম ধর্মী হবে আপনাদের। আপনারা জানেন যে আমাদের মাননীয় সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন। কাজে সেক্ষেত্রে আমাদের তাদের নির্বাচিত করতে হবে প্রথম সংসদে। আপনারা দেখবেন একটা খালি চেয়ারে আমরা সবাই বসছি, সামনে চেয়ারটা খালি, কোনো লোক নেই। তো আমাদের মাননীয় সংসদ নেতা তখন প্রস্তাব করবেন যে কাউকে একজন সিনিয়র সদস্যকে আমাদের সেখানে সভাপতিত্ব করার জন্য। তার সভাপতিত্বে অনুষ্ঠান আমাদের সংসদ পরিচালনা শুরু হবে। তারপর আমরা ইনশাআল্লাহ স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করব। তারপরে যথারীতি সংসদ চলতে থাকবে এবং আমাদের সকল কার্যক্রম ইনশাআল্লাহ সেভাবে প্রস্তুত হয়েছে। প্রথম অধিবেশনে কোনো বড় ধরনের বিল বা আইন আনার পরিকল্পনা রয়েছে কিনা? আপনারা জানেন বোধহয়, সম্ভবত জানতেই পারেন, জানারই কথা। সকল বিগত দিনে যত অর্ডিন্যান্স হয় একটা সংসদ চলাকালীন বন্ধতা থাকাকালীন সময় সকল অর্ডিন্যান্স লেআউট হয় সেই দিন এই সংসদের প্রথম অধিবেশনে। তা আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, আমরা এটা লেআউট করবো, সেখানে আমরা করব, টেবিলড হবে এবং সেটা হওয়ার পরে তারপরে সেগুলো আমাদের একটা বাধ্যবাধকতা আছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের 30 দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে এবং সেটা যেটা আমরা পাশ করবো সেটা পাশ করতে হবে, যেটা ইনফ্রাকচুয়াস হয়ে যাবে সেটা বাতিল হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। সেই হিসেবে আমাদের অনেক কাজ থাকবে এই সংসদে 133টা অর্ডিন্যান্স নিয়ে। কাজে সেটা বেশ জাইগ্যান্টিক কাজ, সেগুলো সবই প্রথম অধিবেশনেই সেগুলা টেবিলড হবে। সকল জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সকল কাজেরও কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। সেজন্য পার্লামেন্টকে কার্যকর করা ইম্পর্টেন্ট, প্রাণবন্ততা তার সাথে থাকবেই। কাজে এটার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ 12 তারিখ যে সংসদ বসবে আপনারা দেখবেন অন্তত প্রাণবন্ত এবং প্রাঞ্জল ইনশাআল্লাহ। সংসদে সবসময় আপনারা জানবেন, লক্ষ্য করে থাকবেন, বিরোধী দলীয় সংসদে বেশি কথা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।